তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি জিডি ক্লার্ক ট্রেডসম্যানের জন্য যে তোমাদের ওপেন র্যালি ভর্তির যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন ব্যাটালিয়নের তরফ থেকে তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য জিডি ক্লার্ক ট্রেডসম্যান, তো কোন কোন ট্রেডের র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের এখানে এখানে তোমাদের যোগ্যতা থাকা দরকার, বয়সের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে, অর্থাৎ কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, হাইট চেস্ট তোমাদের এখানে কি চাওয়া হয় এবং তোমাদের এখানে র্যালিতে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং র্যালিতে তোমাদের এখানে কত কিলোমিটার রানিং করতে হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমরা শর্ট যে নোটিফিকেশান, সেই শর্ট নোটিফিকেশান দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে 4টি ব্যাটালিয়নের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে রিক্রুটমেন্ট র্যালির যে তোমাদের নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে 108 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি, এখানে বলা হয়েছে মাহার রেজিমেন্ট। এরপর 2 নম্বরতে বলা হয়েছে 120 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন টিএ আর্মি বিহার রেজিমেন্ট, এরপর ডোগরা রেজিমেন্ট। এইভাবে 4টি রেজিমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্ট র্যালির যে তোমাদের নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের র্যালি যে স্টার্ট হচ্ছে এখানে বলা হয়েছে দেখো নভেম্বর ডিসেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু যে র্যালি, সেই র্যালি কিন্তু স্টার্ট হচ্ছে এবং স্টেটের নামও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই সব স্টেটের র্যালি কিন্তু তোমাদের এখানে নভেম্বর ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। এটি কিন্তু তোমাদের জুন 2 যে তোমাদের নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে জুন 3 মধ্যে পড়ে, অর্থাৎ 3 নম্বর জুনের মধ্যে পড়ে। তো 3 নম্বর জুনের যে র্যালি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে র্যালি, সেই র্যালিও কিন্তু তোমাদের এখানে নভেম্বর ডিসেম্বর 2025 থেকে স্টার্ট হচ্ছে। কারণ 2024 অর্থাৎ লাস্ট যে টিএ আর্মির ভ্যাকেন্সি এসেছিল 2024-এ কিন্তু লাস্ট ভ্যাকেন্সি এসেছিল এবং নভেম্বর ডিসেম্বর 2024 থেকেই তোমাদের কিন্তু যে র্যালি, সেই র্যালি কিন্তু স্টার্ট হয়েছিল এবং 2025-এও যে তোমাদের র্যালি শুরু হচ্ছে। তো 2025-এ কিন্তু এখানে নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালিও কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো আমরা কিন্তু এখানে 2024-এ যে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল টিএ আর্মির, তো সেই টিএ আর্মির কিন্তু আমরা অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো তোমাদের কিন্তু এখানে ডেট বলা হয়েছে 2024-এ যে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল টিএ আর্মির। তো দেখো এখানে 6 নভেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হয়ে গেছিলো। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর ইসল্যান্ড এবং এখানে 6 থেকে 7, তো এই 2 দিন কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু র্যালি চলেছিল এবং 2025-এও যে তোমাদের ভ্যাকেন্সি আসছে টিএ আর্মির, তো তোমাদের কিন্তু এখানে নভেম্বর ডিসেম্বর থেকেই তোমাদের কিন্তু যে র্যালি, সেই র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে। 2026-এ কিন্তু তোমাদের র্যালি হবে না, 2025-এই তোমাদের কিন্তু যে র্যালি, সেই র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম। 2024-এও কিন্তু এখানে তোমাদের নভেম্বর মাস থেকে কিন্তু র্যালি স্টার্ট হয়েছিল এবং 2025-এও কিন্তু সেম কিন্তু তোমাদের নভেম্বর মাস থেকে কিন্তু র্যালি স্টার্ট হবে। তো তোমরা এখানে দেখে নাও র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কি থাকা দরকার। তো দেখো এখানে টিএ আর্মির র্যালিতে যাওয়ার জন্য তোমাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে, তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা কনস্টেবল জিডির এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে, তো তাদের জন্য এখানে বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ, এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 45% করে তোমাদের ওভারঅল প্রত্যেকটি সাবজেক্ট মিলিয়ে তোমাদের কিন্তু 45% মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% করে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে টিএ আর্মি জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে ক্লার্ক, তো তোমরা যারা সোলজার ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করবে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ইন্টারমিডিয়েট এক্সাম পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের পাস করা থাকতে হবে। এনি স্ট্রিম অর্থাৎ আর্টস, কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। ওভারঅল প্রত্যেকটি সাবজেক্ট মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 60% মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু 50% করে মার্কস থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু এই ক্লার্কের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের নিচে বলা হয়েছে ট্রেডসম্যান। তো তোমরা সকলে জানো ট্রেডসম্যানে কিন্তু 2টি তোমাদের র্যালি হয়ে থাকে, একটি হচ্ছে ট্রেডসম্যান 10th পাস এবং ট্রেডসম্যান 8 পাস। তো তোমরা যারা 10th পাসের র্যালিতে যারা অংশগ্রহণ করবে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র 10th পাস করা থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের ওভারঅল কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র এখানে চাওয়া হয়েছে
33% করে প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের 33% করে মার্কস থাকতে হবে মাধ্যমিকে। তাহলে তোমরা কিন্তু এই ট্রেডসম্যান 10th পাসের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখানে বলা হয়েছে দেখো, তো তোমাদের কিন্তু এখানে জিডির র্যালিতে অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং ওভারঅল 45% মার্কস থাকতে হবে। তাহলে কিন্তু এখানে তোমরা জিডির র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তো যাদের এখানে 45% মার্কস নেই, ওভারঅল 45% মার্কস নেই, যাদের কম রয়েছে, তো তোমরা কিন্তু জিডির এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। ট্রেডসম্যানের কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং তোমরা যারা এখানে অষ্টম শ্রেণীর পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% করে তোমাদের মার্কস থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু এই সোলজার ট্রেডসম্যানের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো, তো তাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যারা হিমালয়ান রিজন থেকে রয়েছো কিংবা সিকিম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে মণিপুর, মিজোরাম, মেঘালয়া, আসাম, এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা হিল রিজন থেকে রয়েছো, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের হাইট কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। তাহলে কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। চেস্টের কথা বলা হয়েছে নর্মালে কিন্তু তোমাদের এখানে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমার চেস্ট কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে। তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে যে র্যালিতে যে তোমাদের রানিং নেওয়া হবে, সেই রানিংয়ের ফুল ডিটেলস দেওয়া হয়েছে, অর্থাৎ পিএফটির ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1 মাইল রান নেওয়া হবে, অর্থাৎ 1600 মিটার তোমাদের রানিং নেওয়া হবে। তো তোমরা যারা এখানে তোমাদের বয়স যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার রানিং তোমরা যারা 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করবে, তো তাদের কিন্তু এখানে 60 মার্কস দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমরা যারা 1600 মিটার রানিং কমপ্লিট করবে, তো তাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে। তো 45 মিনিটের ঊর্ধ্বে যারা তোমরা টাইম নেবে 1600 মিটার রানিংয়ে, তো তাদের কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে। তারই কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের যাদের এখানে বয়স 31 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ে এখানে টাইম বলা হয়েছে তোমরা যারা 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে, তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 60 নাম্বার দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে 6 মিনিট 16 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে তোমরা যারা 1600 মিটার রানিং কমপ্লিট করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা 6 মিনিট 31 সেকেন্ড টাইম নেবে, অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ডের উপরে যারা টাইম নেবে, তো তাদের কিন্তু এখানে ডাইরেক্ট ফেল করে দেওয়া হবে। তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পুল আপের কথা বলা হয়েছে। তো যাদের বয়স এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, 10টি পুল আপ দিলে তোমাদের কিন্তু 40 নাম্বার দেওয়া হবে। এবং যাদের বয়স এখানে 31 বছর থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো তাদের কিন্তু এখানে 9টি পুল আপ দিলেই তোমাদের কিন্তু এখানে 40 নাম্বার দেওয়া হবে। এরপর তোমাদের বয়স যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তো 9টি পুল আপ দিলে তোমরা 33 নাম্বার পাবে। এবং যাদের এই বয়সটি রয়েছে, তো তাদের কিন্তু এখানে 8টি পুল আপ দিলে তোমাদের 33 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে বয়সের ডিটেলস হিসেবে তোমাদের কিন্তু এখানে পুল আপ ভাগ করে দেওয়া হয়েছে এবং কয়টি পুল আপ দিলে তোমাদের এখানে কত করে নাম্বার দেওয়া হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এক্সামিনেশন প্যাটার্নের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ অ্যান্ড হিন্দি, তো ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাসের কথা ভাগ করে দেওয়া হয়েছে। টিএ, আর্মি, জিডি, ট্রেডসম্যান, ক্লার্ক। তো কোন ট্রেডের জন্য কি এখানে তোমাদের এক্সামিনেশন সিলেবাস রাখা হয়েছে, কোন কোন টপিক থেকে কত নাম্বারের কোশ্চেন থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন থাকবে, তার ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু তোমাদের এর পরের ভিডিওতে সম্পূর্ণ রকমের যে এক্সামের যে প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন কিন্তু নিয়ে তোমাদের কিন্তু আমি একটি ভিডিও দিয়ে দেবো যে তোমাদের কোন কোন ট্রেডে আবেদন করার পর তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কী কী রাখা হয়, অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন থাকে এবং কোন কোন সাবজেক্ট তোমাদের থাকে এক্সামে। তো তারও ফুল ডিটেলস তোমাদের কিন্তু পরে আমি জানিয়ে দেবো। এরপর নিচে দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের র্যালি যে শুরু হচ্ছে, অর্থাৎ র্যালি যে তোমাদের হবে, তো র্যালিতে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। তো এখানে বলা হয়েছে ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ডমিসাইল সার্টিফিকেট রয়েছে, সেই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, রিলিজিয়ান সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এরপর ক্যারেক্টার সার্টিফিকেট, এরপর ম্যারিড না আনম্যারিড সেই তোমাদের কিন্তু এখানে মেরিটেরিয়াল স্ট্যাটাসের সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
এরপর তোমাদের যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তোমরা সেই সার্টিফিকেট নিয়ে যেতে পারো, এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু স্পোর্টের সার্টিফিকেট নিয়ে যেতে পারো। এরপর নিচে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড, এরপর ফটো। তো তোমাদের কিন্তু 20 কপি ফটো নিয়ে যেতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো সবার নিচে কিন্তু এখানে জুনগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো টিএ আর্মির তরফ থেকে কিন্তু এখানে সমস্ত রকমের স্টেটকে কিন্তু এখানে 3টি জুনে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে 3 নাম্বার জুনে রাখা হয়েছে। দেখো এখানে 3 নাম্বার জুনে ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু রাখা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল যে র্যালি, তো নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি স্টার্ট হচ্ছে। তো যখনই তোমাদের অফিসিয়ালি যে ফুল নোটিফিকেশান, সেই নোটিফিকেশান যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।